আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ লাউয়ের একটা রেসিপি। একটা গোটা লাউ নিয়ে নিয়েছি আমি এখানে, দেখো। তবে সম্পূর্ণটা আমি এখানে ব্যবহার করব না, আমার যতটুকু লাগবে ততটুকুই ব্যবহার করব। লাউ দিয়ে আজকে আমি মুগের ডাল রান্না করব। খুব অল্প তেল মশলায় কি করে এই মুগের ডাল লাউ দিয়ে রান্না করে নিতে পারবে, আর খুব সহজপাচ্য হয়, শরীরের জন্য ভীষণ উপকারী, এই রকমই একটা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। নিরামিষ লাউ রান্না করব মুগ ডাল দিয়ে। এক একজন এক একভাবে করে থাকি আমরা, আমি যেভাবে করলাম সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। লাউটাকে আমি আধখানা নেব, আধখানা নিয়ে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। লাউ কিন্তু কাটার আগে ধুয়ে নিতে হয়। লাউয়ের খোসাটা ছাড়িয়ে ধুয়ে আমি কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে ছোট বাটির 1 বাটি পরিমাণ মুগ ডাল। মুগ ডালটাকে আমি একটু শুকনো কড়াইতে আগে ভেজে নেব। প্রথমে ধোবো না, প্রথমে ভেজে নেব। এই মুগ ডাল দিয়ে লাউ রেসিপি ভীষণ সুন্দর লাগে খেতে, শুধু একটু ফোড়নের তফাৎ হয়, এক একজন এক এক রকম ফোড়ন দিয়ে থাকেন। আজকে আমি যে ফোড়নটা দেব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে মুগ ডালটাকে একটু লাল করে ভেজে নেব। দেখো একটু লালচে হয়ে রয়েছে, একটু লালচে রং ধরলেই কিন্তু আমরা এটাকে নামিয়ে নেব। আমি মুগ ডালটা ভাজা হয়ে গেছে, একটা ছাঁকনির মধ্যে এটাকে নামিয়ে নেব। ছাঁকনির মধ্যে নিয়ে ধুতে সুবিধা হয়, সেই জন্য আমি ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। সম্পূর্ণ বাঙালি রান্না, সেই জন্য আমি এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব। তার আগে আমি ডালটাকে ভালো করে একটু ধুয়ে নেব। যেহেতু আমরা ডালটা প্রথমে ধুইনি, সেহেতু প্রথমে একটু ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। কড়াইতে এবার আমি লাউ দিয়ে দিলাম। দেখো কত তেল মশলা কম দিয়ে আমি রান্না করছি। এই রকমভাবে রান্না করে খেয়ে দেখবে, শরীরের পক্ষে ভীষণ উপকারী, খুব হেলদি হয় এটা। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে। লাউয়ের সাথে সাথে আমি এখানে মুগ ডালটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করব না, কারণ এই ডালটা একটু মাখা মাখা হবে। লাউয়ের সঙ্গে ডালটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার কিছুক্ষণ সময় আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করব না, বিনা জলে কিন্তু আমি এটাকে সিদ্ধ করে নেব, কারণ লাউয়ের থেকে নিজস্ব একটা জল বেরোবে, যাতে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে। দিয়ে দিলাম 10 মিনিটের জন্য ঢাকা। ফিরে আসলাম, দেখো ঢাকাটা খুলে নিয়েছি। এবার দেখো লাউয়ের থেকে কীরকম করে জল বেরোচ্ছে। এই জলেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে গেছে। যদি কেউ জলের ব্যবহার করতে চাও করতে পারো, একটু গরম জল ব্যবহার করতে পারো। তবে যেহেতু আমি এটাকে একটু মাখা মাখা করব, তাই জলের ব্যবহার করিনি। সামান্য একটু নুন দিয়ে দিলাম, এটা আর একটু ভালো করে জল ছাড়বে। এটার গা থেকে চিনি দিয়ে দিলাম, যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, একটু মিষ্টি দিলে ভালো লাগে, টেস্টের একটা ব্যালেন্স আসে। এবার দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। লাউতে খুব বেশি হলুদের প্রয়োজন হয় না, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব হলুদটাকে ভালো করে লাউয়ের সাথে। দেখো জল কিন্তু প্রচুরটা পরিমাণে বেরিয়েছে, আরও বেরোবে জল। লাউ থেকে এরকম জল বেরোয়, আর সেই লাউয়ের জলেই কিন্তু লাউটা আর ডালটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি খোলা অবস্থাতেই কিছুক্ষণ সিদ্ধ করে নেব আর একটু ভালো করে। এবার দেখো আমার লাউটা কিন্তু রেডি হয়ে গেছে। কতটা জল বেরিয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো। ঢাকা দিতে হয়নি, খোলা অবস্থাতেই এতটা জল বেরিয়েছে। লাউ বেশিক্ষণ ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু টক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার লাউটাকে আমি একটা পাত্রে ঢেলে রাখবো। একটা আলাদা পাত্রে আমি লাউটাকে ঢেলে নিলাম। এবার কড়াইটাকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে সেই একই কড়াইতে আমি দিয়ে দেবো গরম করে একটু সর্ষের তেল। যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্না, তাই আমি সর্ষের তেলেই করব। এখানে 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল আমি ব্যবহার করেছি, আর কোনো ধরনের মশলার কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে রাঁধুনি। মুগ ডাল লাউ দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে একবার খেয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা কেউ কখনোই রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল খাওনি, লাউ এর ডাল মুগ ডাল দিয়ে একবার
অবশ্যই ট্রাই করে দেখতে পারো বাড়িতে। রাঁধুনির গন্ধটা লাউতে খুব ভালো লাগে। তো শুকনো লঙ্কাটা একটু ভেজে নিলাম আমি। এবার কিন্তু আমি এই সিদ্ধ করে রাখা লাউটা আর ডালটা এর মধ্যে দিয়ে দেবো। লাঞ্চে বা ডিনারে যে কোনো সময় তোমরা এই রান্নাটা করে নিতে পারো, ভীষণই সহজপাচ্য হয় আর করতে খুবই কম সময় লাগে। খুব সাধারণ সাদামাটা একটা রান্না তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। এবার ফোড়নের সাথে লাউ আর ডালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম করে ঢাকা ছাড়া অবস্থায় আমাদের কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করে নিতে হবে। এর মধ্যে আমি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝালটা যে যার নিজেদের প্রয়োজন মতন দেবে, তবে লাউতে খুব বেশি ঝাল হলে ভালো লাগে না খেতে। আমি এখানে অল্প মশলা ব্যবহার করেছি, সেই জন্য দেখো কোনো মশলাই দিইনি। অল্প মশলা বলতে কিছুই দিইনি আমি এখানে, অথচ খেতে কিন্তু খুব সুন্দর হয়। এবারও কিছুক্ষণ সময় আমি এটাকে নাড়াচাড়া করে নেবো। যেহেতু একটু মাখা মাখা হবে, ডালটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে অথচ গলে যাবে না, একটু গোটা গোটা থাকবে। এই রকম অবস্থায় আমাদের নামিয়ে নিতে হবে। নামানোর আগে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই দেবে। এই মুগ ডালে কিন্তু এই রকমভাবে রান্না করলে ধনেপাতা দিলে ভীষণ ভালো লাগে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আর একবার অবশ্যই বাড়িতে এইভাবে লাউ রান্না করে খেয়ে দেখবে, সিম্পলভাবে, কোনো রকম মশলা ছাড়া, খুব ভালো লাগে খেতে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।